নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9টা বাজে। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে একটুখানি হেঁটে বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি গল্প করে ফিরছি বাড়ি। সকালের দিকটা এখন একটু তাড়াহুড়ো পড়ে যায়, বাচ্চাদের স্কুল খুলে গেছে তো ওদেরকে স্কুলে দিয়ে আসা, ওদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠা। বাচ্চারা তো ঘুম থেকে একদম উঠতে চায় না, সে তো আপনারা জানেনই। তারপর খাওয়ানো, যেদিন ওদের পছন্দের টিফিন থাকে না, টিফিন তৈরি করে দেওয়া, স্কুলে ছেড়ে দিয়ে আসা, তারপরে একটুখানি হেঁটে একদম বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করে তারপর বাড়ি ফেরা। সামনে পুজোও আসছে, এই সংসারের সাথে সাথে আর একটা বড় কাজ হচ্ছে আলমারিগুলিকে গুছিয়ে ফেলা। নাহলে পুজোর সময় হয় কি জানেন, এই 4টে লোকের এইটা পাচ্ছি তো সেইটা পাচ্ছি না, সেইটা পাচ্ছি তো এইটা পাচ্ছি না। তো এবার ঠিক করেছি পুজোর 1 মাস আগে আস্তে আস্তে করে আলমারিগুলোকে গুছিয়ে ফেলবো, যাতে পুজোর ওই 4টে দিন কোনো রকম কোনো ঝামেলা না হয়, সব জিনিসপত্র ঠিকঠাকভাবে খুঁজে পেয়ে যায়। তো আজকে ইচ্ছা আছে আলমারিটা গোছাবো, আর তার আগে গ্যারেজ থেকে ওই বক্সটাকে খুঁজে বার করবো। চলুন এবার খুঁজি, বক্সটাকে যদি খুঁজে পাই তাহলে আপনাদের সাথে শাড়িগুলো শেয়ার করব, দেখাবো কেমন এসেছিল। আর আপনারা বহুজন কমেন্টে জিজ্ঞাসাও করেন যে দিদি ওই দেশে এই যে জিনিসপত্র তোমাদের বাড়ি থেকে সবাই পাঠায়, কীরকম তোমাদের কুরিয়ারের খরচা হয় না খরচা হয়। চলুন ওই গল্পগুলো তাহলে বলবো। চলুন ভেতরে যাই, এবার 1 কাপ চা খাই। এবার বড্ড ঠান্ডা, আজকে খুব হাওয়া দিচ্ছিল, আর খুব ঠান্ডা হাওয়া। তবে আকাশটা দেখুন একদম পরিষ্কার ঝকঝক করছে। একটু চা খাই, তারপরে খোঁজাখুঁজি শুরু করব। এই যে পেয়েছি গ্যারেজে গিয়ে, এই বক্সটা আর একটা বক্সের মধ্যে ঢোকানো ছিল। যাই হোক প্রত্যেকটা জিনিস পেয়েছি। আপনাদের হয়তো খেয়ালও আছে, এটা সেই মার্চ মাসের দিকে কুরিয়ারটা এসেছিল। তখন এখান থেকে গৃহপ্রবেশের সময় যে লাল সাদা রঙের মসলিনটা পরেছিলাম, তখন এটার সাথেই এসেছিল। লাল সাদার প্রতি আমার একটা মারাত্মক দুর্বলতা, প্রত্যেক বছরই আমি লাল সাদা কিছু না কিছু আনি। তো এই বছর লাল সাদার মধ্যে এর মধ্যে আর একটা মসলিনও এনেছিলাম, তবে ওটা যেমন ছিল গোল্ডেন আর লালের পাড়। আর এটা ব্লাউজ পিসটা, কবে দেশে যাব তবে গিয়ে এগুলোকে কাটানো হবে। আর এই যে এইটা হচ্ছে আর একটা মসলিনটা। শাড়িটা খুলে দেখাই, এই যে এইটা হচ্ছে শাড়িটা, অপূর্ব সুন্দর একদম দেখতে। দেখুন ছোট্ট ছোট্ট, ওটা যেমন গোল্ডেন ছিল, আর এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট এই যে কপারের বুটি। আমি আসলে সবটা খুলতে একটু ভয় পাচ্ছি, যদি আবার ভাঁজটা ওরকম ভাবে করতে না পারি। সচরাচর তো মনের মতো শাড়ি তো পাওয়াও যায় না, তো যখন পেয়ে যাই একবার করে, আমি তো অনলাইনে জিনিসপত্র কিনি, দেশে যারা অনলাইন বিজনেস করেন তাদের কাছ থেকে। যখন মনের মতো একটা আধটা করে পাই, তখন কিনে মায়ের কাছে জমা করতে থাকি, আর একসাথে সমস্ত কুরিয়ার আসে। তো এবার তো দেখছেন যে কুরিয়ারের কি অবস্থা, লাস্ট অব্দি কি হবে কি জানি। তবে হ্যাঁ, কটা শাড়ি আমার নতুন আছে, ছেলে মেয়েদেরগুলো যদি না শেষ অব্দি কুরিয়ার এসে পৌঁছায়, তখন এখান থেকে কিনেই পড়াতে হবে। ঠিক আছে, এইটা একটা লাল সাদা, অনেকগুলো লাল সাদা আসলে কিনে ফেলেছে। আমার লাল সাদার প্রতি এমন একটা মানে ভালোবাসা, মানে 5টা শাড়ি যদি থাকে 5 রঙের, আর তার মধ্যে যদি একটা সাদা থাকে, ওই সাদাটাকে আমি আগে তুলে ফেলি। কিন্তু সাদা বাদ দিয়ে যদি আবার 5টা রং থাকে, তখন আবার খুঁজতে থাকি। তো আর একটা লাল সাদা কিনেছি, এটাও ওই দুর্গাপুজোর কথা ভেবেই কিনেছিলাম। আর এই ব্লাউজটা কিন্তু এটার সাথে ছিল না, কিন্তু এই যে শিউলি ফুলের প্রিন্ট ছিল বলে কিনে নিয়েছি, কারণ আমার তো ব্লাউজ কাটানোর সময় থাকে না। মানে যার কাছ থেকে শাড়ি কিনি সব সময় সে ব্লাউজ তৈরি করে দিতে পারে না, তো ওই জন্য এইটা কিনেছি। যে এটা একটা ব্লাউজ, এগুলো সব আপনার ওই হাতের কাজ করে। একটু কাছ থেকে দেখাই, পিঠটাও গোটাটা এরকম খুব সুন্দর কাজ করা, আর সামনের দিকটা এরকম হাতেও বেশ সুন্দর একটু কাজ করা আছে। তবে হাতগুলো হচ্ছে নেটের, ছোট ছোট শিউলি ফুল। আর ওটার সাথে শাড়িটা হলো এইটা, দুর্গাপুজোর সময় পরবো, একটু শিউলি ফুল আছে। তবে যার কাছ থেকে এই শাড়িটা নিয়েছিলাম তাকে বলেছিলাম একটু আমাকে ফলস পিকো করে দেবে গো, এখানে এলে তো আমার ফলস পিকো করানোর লোক নেই, শাড়িগুলো এলে তখন আর আমি পরতে পারি না। তো আমি যে 2-3 জন সেলারের কাছ থেকে শাড়ি নিই, তারা ভীষণ ভালো মেয়ে, তাদেরকে যখনই এই কথা বলি তারা আমাকে সব সময় ফলস পিকো করে পাঠায়। কাজটা কি সুন্দর দেখুন। এবার গায়ে ফেলে দেখাই। তবে এটা আলাদা করে আঁচল দিয়ে, আঁচলটাতে শুধু একটা এই যে বর্ডারটা আছে, এরকম করে যদি আপনি পরেন আর কি। এটা একটা শাড়ি লাল সাদাই, আর আরো একটা লাল সাদা কিনেছি, এই এইটা। এই যে আরো একটা লাল সাদা কিনেছি, তবে যথারীতি এটার ব্লাউজ পিসটা তো তৈরি করা হয়নি, যখন দেশে যাব তখন এগুলো সবগুলোকে তৈরি করব।
তার আগে কোনো একটা লাল ব্লাউজ দিয়ে এদেরকে পরবো। এই যে এইটা হচ্ছে আরেকটা শাড়ি। গোটা শাড়িটাতে খুব সুন্দর এই যে গোলাপের এমব্রয়ডারি করা। এরকম লাগবে, খুব সুন্দর, বেশ পাড়ের কাজটাও খুব সুন্দর, কাট 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 করে কাজ করা। দেখুন এখানটায় তো গোলাপ ফুল দেয়া। ভালো যদি এখান থেকে একটা লাল ব্লাউজের ব্যবস্থা করতে পারি তাহলে এই শাড়িটা পরতে পারবো। একটা ভালো লাল ব্লাউজ আছে, কিন্তু একবার পরেছি, ওই যে গৃহপ্রবেশের সময় যেটা পরেছিলাম সেই ব্লাউজটা, এই যে এইটা দিয়ে যে সমস্ত এই লাল সাদা শাড়িগুলোর ব্লাউজগুলো আমার তৈরি হয়নি, সেইটা মনে হচ্ছে এইটা দিয়ে পরে নিতে পারবো। এই যে এটাও খুব সুন্দর, লালের উপরে সাদার এই যে কাজ করা আছে, একটু করে একটু সেলাই করতে হবে। তার ব্লাউজটা কি সুন্দর দেখুন, গোটাটা একদম কাজ করা। এইটা দিয়ে তখন ওটা পরে নেবো। এইটা একটা, আর আরেকটাও মসলিন কিনেছি, এই যে এইটা, এই রংটা এত টান ছিল ব্লাউজ পিস। এই যে এইটা হচ্ছে আরেকটা মসলিন, পাড়ের দিকটা। এই রঙের শাড়ি আমার একটাও নেই। তো এটা যখন সে লাইভে দেখাচ্ছিল তখন ধরুন গত বছর ডিসেম্বর, তো তখন থেকে তাকে বলেছিলাম এটা আমার জন্য রেখে দেবে, এটা যেন কাউকে দেবে না। তো একটু 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 করে প্রত্যেক মাসে জিনিসপত্র নিতে থাকি, দিয়ে একসাথে যখন কুরিয়ার আসে তখন একসাথে চলে আসে। একটা সুন্দর সাদা ব্লাউজ আছে, তো সেটা দিয়ে এটাকে পরে নেবো। আর এরকম একটা লাল হলুদ কিনেছি পুজো টুজোর সময়, বা আমার সরস্বতী পুজোর সময় মেহাকে যখন পরাই, যে ব্লাউজ পিসটা এখানে, এই যে এটা হচ্ছে একটা লাল হলুদ। পাড়টা কি সুন্দর দেখুন কাজ করে, আঁচলগুলোতে এরকম টাসেল দেয়া আছে। একটা লাল হলুদ কেন কিনলাম, মেহার মাঝে মাঝে দেখি সরস্বতী পুজোর সময় আমার ছোটবেলাকার গল্পগুলো শোনে, তো ওরও ইচ্ছা হয় ও একটু শাড়ি পরবে, ওর কথা মাথায় রেখেই আসলে এটা কেনা। তো ও একবার করলো, আমি একবার করলাম আর কি, এরকম। এই সুন্দর লাগছে দেখুন। আর যখন এই লাল হলুদটা কিনি তখনই সেই একই জনের কাছে এই লাল সবুজটাও কিনি, ঠিক লাল নয়, একটু ওই মেরুন ঘেঁষা লাল আর কি। আর আমার এই সবুজ আর লালের এই কম্বিনেশনটাও ভীষণ ভালো লাগে। গত বছর যখন আমি ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তখনও দোকানে গিয়ে বহু দোকানে জিজ্ঞাসা করেছিলাম লাল সবুজের একটু কম্বিনেশন দেখান, তো অনেক দেখেছিলাম কিন্তু মনের মতো ঠিক হচ্ছিল না, কিন্তু এইটি ভারী পছন্দ হলো, তো এইটাও তখন নিয়েছিলাম। একটু কাছ থেকে পাটটা দেখাই, পাটটা কি সুন্দর। আর বুটিগুলো আপনার জড়ি ঠিক নয়, মনে হচ্ছে ওই সুতোর কাজ। গোটা শাড়িটা এরকম দেখতে। আঁচলের কাজগুলো খুব সুন্দর টাসেল দেয়া, কি সুন্দর সবুজটা না, আমার এই সবুজটি ভারী পছন্দ হয়েছে, তো এই জন্য তখন এটা নিয়েছিলাম। এটাও পরবো এই বছরে। আর এই শাড়িটা হচ্ছে একটা কাণ্ড হয়েছে, এই শাড়িটা হচ্ছে মাকে মিথুন দিয়েছিল, তো মা আমার জন্য রেখে দিয়ে গেছিল। যখন আমি বলেছিলাম মা কি সুন্দর পিচ রঙের শাড়িটাকেও এরকম সহজে দেখা যায় না, তো আপনারা তো জানেনই যে মাদের তো ওরকমই হয়, কোনো জিনিস যদি আপনি বলেন যে খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে, ঠিক আছে তুই রাখ, আমি দেশে তো পাবোই 1000টা শাড়ি, তুই এখানে পাস না। তো এইটা আমাকে মায়েরই শাড়ি এটা আমাকে দিয়ে গেছিল। কি অপূর্ব সুন্দর রংটা দেখুন, পিচ কালারের উপরে গোল্ডেন পাড়ের কাজ, পিচের রংটাও কি সুন্দর দেখুন। এই শাড়িটার ভালোবাসা একটা আলাদা। আর এই শাড়িটা হচ্ছে আমাদের এখান থেকে একজন ইন্ডিয়া গেছিলেন, তো উনি আমার জন্য এটা এনেছিলেন। ব্লাউজ পিস, আর রংটা কি সুন্দর দেখতে দেখুন, এরকম তুতে কালারের, তুতে কালারটি আমার ভারী পছন্দের। ভেতরে কাগজ দেওয়া আছে, এই জন্য খড়খড় আওয়াজ করছে। এই কি সুন্দর রংটা দেখতে দেখুন। অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর। এটাকেও একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে ইচ্ছা আছে পুজোর সময় পরবো।
এখানে তো আমাদের প্রচুর শাড়ি পরা, সে তো আপনারা দেখেইছেন। আমাদের এখানে ধরুন পুজোর সময় তো আমরা কেউ অন্য কিছু পরি না শাড়ি ছাড়া। এছাড়া ধরুন জন্মদিনে কারোর কাছে এছাড়া ধরুন জন্মদিনে হয়তো নেমন্তন্ন, সে যদি ধরুন পার্টিকুলারলি বলে না দেয় যে এইরকম ধরনের জামা পরে আসবে, কি এইটা আমার জন্মদিনের থিম, তখন আমরা শাড়ি পরেই চলে যাই। তারপরে ধরুন প্রত্যেক শনিবার রবিবার হলে কোথাও না কোথাও নেমন্তন্ন থাকে কোনো বন্ধুর বাড়িতে, শাড়ি পরেই যায়। প্রচুর এখানে সত্যনারায়ণ পুজো হয়, সবার বাড়িতেই মোটামুটি বছরে একবার করে সত্যনারায়ণ পুজো হয়, তখন আমরা শাড়ি পরে যাই। তো এত বেশি এখানে শাড়ির ব্যবহার, তো ওই জন্য শাড়িটা এখানে প্রচণ্ডই লাগে। এইটা হচ্ছে গিয়ে মেহুর একটা চুড়িদার, তখন খুব পছন্দ হয়েছিল, নিয়ে এসেছিলাম। এই যে এটা প্যান্ট আর ওড়নাটা মেরুন কালারের, জামাটা আগে দেখাই। এই যে মেহা একটুখানি খুঁতখুঁতে, তো ওকে কোনো জিনিস আর কি আমার পছন্দ হলে ওকে একবার দেখাতে হয় যে দেখ এই চুড়িদারটা তোর জন্য পছন্দ করছি, এটাকে তুই পরবি? তো যদি হ্যাঁ বলে তখন নিয়ে যদি চলে আসি, তখন খুব খুশি হয়ে পড়ে। কিন্তু ধরুন কোনো একটা ও না বলেছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, নিয়ে এসেছি, কেমন নাকটা সিটকে সিটকে পড়ে। তো এটা ওকে পছন্দ করেই এনেছি, কিন্তু এটা ছোট সাইজ ছিল না, বড় সাইজ। তো আমি এটাকে এই পুজোর আগে ভেতর থেকে একটু সেলাই করে দেবো। এইখানটাতে খুব সুন্দরভাবে কাঠদানার কাজ, স্লিপটাও লম্বা, পুজোর সময় যদি কোনো রকমভাবে ঠান্ডা পড়ে যায় আর কি, তো এটা তাহলে কাজে লাগে। বড় একদম ফ্রক চুড়িদার, আবার খুব সুন্দর এই যে বেল্টও দেওয়া আছে যাতে টাইট হয়। এটা মেহার চুড়িদার, আর একদম সেই ডার্ক মেরুন কালারের প্যান্টটা। এবং ডার্ক মেরুন কালারের প্যান্ট। এইবারে ওর খুব সুন্দর সুন্দর কটা চুড়িদার পেয়েছি, যদি আসে মানে তাহলে একদম মনটা খুশি হয়ে যাবে, আর যদি না আসে তাহলে কি হবে। আর এটা কোনো একটা শাড়ির আর কি ব্লাউজ পিস। আর আমার বোন এবার আমাকে 4টে চুড়িদার কিনে পাঠিয়েছিল সেই মার্চ মাসের সময়তে, একটা বেগুনি রঙের আর একটা হলুদ রঙের। ওই দুটো আপনারা হয়তো আমাকে দেখেওছেন পরতে। আর এইটা এখনো ভাঙা হয়নি, এটা একটা পাঠিয়েছে লাল রঙের। ও জানে যে এখানে আমি খুব একটা ভালো কুর্তি পাই না, তো ভালো কিছু কুর্তি টুর্তি পেলে ও কিনে কিনে ও জমাতে থাকে। এই যে লাল টুকটুকে, কি সুন্দর দেখতে, দেখুন গোটাটাতে। আবার এখানটা সেই কাঠদানা মতি এইসবের সব কাজ করা আছে। 3/4 হাতা, ভীষণ সুন্দর, এত সুন্দর মিষ্টি লাল রংটা সহজে পাওয়া যায় না। এইটা একটা কিনেছে, মানে এইটা এখনো আর কি ভাঙা হয়নি। ও 4টে কিনেছিল, একটা বেগুনি রঙের একটা হলুদ রঙের, ওই দুটো পরে ফেলেছি। হলুদটা পরেছিলাম আমার জন্মদিনের দিন, সেই পার্কে পটলাক হয়েছিল, আপনারা দেখেওছেন হয়তো। আর বেগুনিটা পরেছিলাম যেদিনকে আমরা এই বাড়িটা চাবি নিতে আসি সেই দিনকে। আর এইটা একটা, আর একটাও তো পাঠিয়েছিল, ও আর একটাও লালই পাঠিয়েছিল, কিরকম এখন তাই খেয়াল করছে। দুটো লাল পাঠিয়েছে, কারণ আমার ওই লাল সাদা লাল এগুলো খুব পছন্দ করে, দুটো লাল। তবে এটা একটু অন্যরকম দেখতে লাল, আর লাল তো ক্ষতি নেই বলুন। এই যে এইটা হচ্ছে আরেকটা লাল, কি সুন্দর দেখতে দেখুন এই লালটা। এখানটা গলার কাজটাতে বেশ সুন্দর একটু কাজ করাও আছে। এখানটাতে একটা ছোট্ট মতো একটা ওই মুক্তোর দানার মতো বসানো পুঁথি। এটা হচ্ছে আরেকটা। ও আর একটা শাড়ি দেখাতে ভুলে গেছি, এটা একটা কাঁথা স্টিচও কিনেছিলাম। তবে এই শাড়িটাতে দেখছি একটু দাগ এসেছে জানেন, কিন্তু একবার তো চলে এলে আর কোনো বলার জায়গা থাকে না। কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা যখন সে দেখাচ্ছিল, কিন্তু এই দেখুন ভেতরে ভেতরে এরকম একটু কাছে গেলে দেখতে পাবেন, এগুলো মনে হয় যখন আঁকি ওই বোধহয় পেনের দাগ। কিন্তু তাকে বললে সে হয়তো বলবে দিদি একটু ধুলে চলে যাবে বা কিছু, কিন্তু আমার তো এখানে ড্রাই ওয়াশের সেরকম খুব ভালো ব্যবস্থা নেই আর কি। শাড়িটা দেখতে অপূর্ব সুন্দর জানেন, অপূর্ব সুন্দর, কিন্তু এর এই মাঝে মাঝে কিছু কিছু দাগ দেখে একটু আর কি মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে, যে আঁকার দাগটা কেন এরকম ডিপ রং দিয়ে আঁকা। খুব পছন্দ করে কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন গোটাটা দাগ 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 দাগ। একটা আধটা হয়তো এরকম হয়, কিন্তু এত দূরে তো তাকে বললে সে হয়তো বলবে দিদি আমি ওটা তোমাকে মানে রিপ্লেস করে দেবো, তুমি পাঠাও। কিন্তু কী করে আর পাঠাবো বলুন না, যা এসেছে এসেছে, তা ভালোই এসেছে। একটা সাদা ব্লাউজ দিয়ে পরলে লোকজন বুঝতে পারবে। আর এসেছে অনেকগুলো কুর্তি, কারণ এখানে আমি তো বাড়িতে বেশিরভাগ সময় কুর্তি পরি, যদিও বাজার দোকানে যখন যাই খুব একটা কুর্তি পরি না। ঘরের বাইরে ধরুন যখন বেরাচ্ছি আর আমাদেরকে স্কুলে ছাড়তে যাওয়া বা বিশেষ করে দোকান বাজারে যাওয়া, তখন
এখানকার জামা কাপড় পরে যাওয়ারই চেষ্টা করি, কিন্তু বাড়িতে যেহেতু আমি সবসময় কুর্তি পরতে খুব ভালোবাসি, ওই জন্য কুর্তিও আনি প্রচুর। গলার কাজটা এরকম খুব সুন্দর কাজ, আর এইখানটাতেও একটা খুব সুন্দর কাজ। হলুদ ঠিক নয়, এটা ওই আপনার মাস্টার্ড ইয়েলো গোছের। এটা একটা কুর্তি, তারপরে আর একটা হলুদ, তবে এটা অন্য রকমের হলুদ। এটা হচ্ছে এরকম ধরনের বুকের কাজটা কাজ, হাতাগুলোতেও খুব সুন্দর কাজ করা আছে। আর এইখানটাতে আছে আমার ছোট্ট মতো একটা পকেট, মোবাইল টোবাইল লুকিয়ে নিতে পারবো, আর খুব সুন্দর আবার পাড়ও দেওয়া আছে। আর একটা এই যে বেগুনি রঙের কুর্তি, এটাও ভারী সুন্দর বেশ। এখানটা একটুখানি লেস দেয়া আছে, হাতাগুলোতেও একটু লেস দেয়া, বেশ একটু অন্যরকম লাগলো। এটা একটা আরেকটা বেগুনি রঙের, তবে এটা কুর্তি না, এটা চুড়িদার, এটা আবার প্যান্টও আছে। এই যে এটা বেশ, এইখানটাতে বুকের কাজটাই কাজ, তা বাদ দিয়ে অন্য কোথাও কাজ নেই, সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট দেখতে। একটা হচ্ছে কালো রঙের কুর্তি, কবে এসেছে এই চুড়িদারগুলো দেখুন, কিন্তু এই বাড়ি ঘরদোর পরিবর্তন, হাজার রকম জিনিসের আজ প্রায় 6 মাস হতে যায়, এদেরকে খুলেই দেখতে পারিনি। তো এটাতেও প্যান্ট আছে, কালো রঙের প্যান্ট আছে এটা। আর এইটা হচ্ছে কুর্তিটা, কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন। এই যে হাতগুলোতেও কাজ করা, এইখানটা এই যে এই জায়গাটাতেও কাজ থাকবে একটু। এই মেয়েটির কাছ থেকে আমি খুব চুড়িদার নিই, কুর্তি নিই। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন গত বছর যখন দেখিয়েছিলাম তখন, যে দিদি তুমি কার কাছ থেকে এই কুর্তিগুলো নিয়েছো। তো এই মেয়েটির নাম হচ্ছে রুমা, ওর একটি পেজ আছে, তার নাম হচ্ছে ঋতিশা ক্রিয়েশন। আমার আসলে ওখানে ইয়ে করা আছে, তো মানে ফলো করা আছে বলে আর সবসময় দরকার হয় না। আমি ওর ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তবে এইগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এগুলো আমি কিন্তু সবগুলোই টাকা দিয়ে কিনেছি। কিন্তু আপনাদের ভালো লাগে তখন বলেছিলেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখতে পারেন। আর এই যে এটা হচ্ছে ওর প্যান্টটা, এটা হচ্ছে আর একটা আপনার কালো রঙের কুর্তি, দুটো কালো রঙের কুর্তি। এর কাছ থেকে নেবার কারণ হচ্ছে এই কুর্তিগুলো আমার খুব সুন্দর ফিটিংস হয়, মানে আমি কাউরিটাই খারাপ বলছি না, সামহাও এটা ফিটিংসটা ভালো হয়, তো ওই জন্য এর কাছ থেকে নেওয়া। এই যে এটা হচ্ছে আর একটা, কি সুন্দর এটাও দেখতে দেখুন। এই যে হাতের বর্ডার গুলোতে কাজ, আর সাইডটাতেও লম্বা করে একদম পুরো নিচটা অব্দি কাজ। আর এটা হলো আরেকটা মেহার, এই যে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা ওর কাছ থেকে না, এটা আরেকজন মেয়ে আছে, তার নাম রূপা, তার কাছ থেকে নেওয়া। এই যে হাতগুলো খুব সুন্দর, এই দেখুন কি সুন্দর হাতগুলো। এটা হচ্ছে কি ওর ওড়না, ওড়নাটা খুব সুন্দর কাজ করা গোটাটা। মেহা আবার ভীষণ ওড়না নিতে ভালোবাসে। আর এই বয়সে হয়তো মানে আমার আপনাদেরও হয়তো খেয়াল আছে, যখন আমরা এই বয়সে ছিলাম তখন ওই চুড়িদারের মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে এই ওড়নাটা। তো ওর যখনই জিনিসপত্র নিয়ে আর কি আমাকে একটু মাথায় রাখতে হয় তার জন্য ওড়না থাকে, ওড়না কোনো জিনিসের চুড়িদারে থাকলে ও দেখি ভারী খুশি হয়। আর তার সাথে আবার এই যে একটা ম্যাচিং ব্যাগ চুড়িদারের সঙ্গে। এটা হচ্ছে কি ওর পাজামাটা, পাজামাটার পায়ের কাছেও আবার কি সুন্দর কাজ করা আছে দেখুন। আর এইটা হচ্ছে যে আমার আরেকটা কুর্তি, এটাকে ওদের মোমবাটি বলে। এটা আরেকটি কুর্তি। এখন তো গরমকালও, তো এই জিনিসগুলো খুব ভালো হবে। এখানে বছরে 2 মাস আপনার গরম থাকে, কিন্তু সেই গরমটা যথেষ্ট গরম, 35 ডিগ্রি 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। তো তখন একটু এই সুতির জামা কাপড়গুলো ভারী আরাম লাগে। তো ভালোই হলো এটা খুঁজে পেলাম, এটা কাল পরশু করে পরে নেবো, দিয়ে আপনাদের দেখাবো। কি সুন্দর লাগছে না? তো ব্যাস এই জিনিসগুলোই এসেছিল মার্চ মাসে। যদি এবারে কুরিয়ার চলে আসে আবার 1 বছরে আর কোনো মানে চিন্তা নেই,
যদি না আসে তখন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়া। এবার আসি প্রশ্ন উত্তরের পর্বতে। আপনারা বহুজন কুরিয়ার সংক্রান্ত বহু প্রশ্ন আমাকে বহুদিন থেকে করেন, যে ওখান থেকে দিদি তুমি কিভাবে কুরিয়ার আনাও, কত টাকা খরচ পড়ে, কতদিন সময় লাগে। আমি সাধারণত করি কি, সারা বছর ধরে জিনিসপত্র টুকটুক টুকটুক করে, ধরুন সারা মাসে আমার 2টো কুর্তি পছন্দ হয়েছে, তো 2টো কুর্তি কিনে মায়ের কাছে জমা করি, কখনো কখনো হয়তো বোনের কাছেও করি। তো এইভাবে ধরুন আমি সবসময় চেষ্টা করি কি একসঙ্গে বেশি জিনিস আনার। একসঙ্গে বেশি জিনিস আনানোর চেষ্টার কারণ হচ্ছে, যখন ওদেশ থেকে এদেশে কুরিয়ার আসে ওনারা সাধারণত আপনার 1 কেজিতে 1000 টাকা চার্জ করেন, কিন্তু যত বেশি আপনার কুরিয়ারের ওজন বেশি হবে ওইদিকে কেজি প্রতি দামটাও কমতে থাকে, 1000 টাকা 1200 টাকা এরকম করে পড়ে আর কি, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের চার্জ পড়ে। তো আমি চেষ্টা করি একসঙ্গে বেশি করে আসতে। তো এরকম 30-35 কেজি হয়তো জিনিসপত্র এলো, সব মিলিয়ে সারা বছর ধরুন 4 জনের, তখন কুরিয়ার চার্জ আমার 30-35 হাজার টাকা পড়ে না, সেটা তখন কমতে কমতে প্রায় 24-25 হাজার টাকায় চলে আসে। এবার সব থেকে কুরিয়ারে কম খরচ করে যদি আপনি ধরুন পোস্ট অফিস থেকে আনেন। পোস্ট অফিসে কিন্তু সব থেকে কম পড়ে টাকাটা, কিন্তু পোস্ট অফিসে একটাই যেটা আমি 2-3 বার জিনিস এনে দেখেছি যে একটু সময়টা বেশি নেয়। ধরুন আপনার হাতে সময় আছে, মানে ধরুন একদম এমন নয় যে সামনেই পুজো, জিনিস না এলে কি করে পরবো, সামনেই পয়লা বৈশাখ, নতুন জামা আমার একটু না থাকলে কি করে আমার ছেলে মেয়ে এগুলো পরবে, সেরকম তাড়াহুড়ো যদি আপনার না থাকে তাহলে আপনি পোস্ট অফিস দিয়ে আনতে পারেন। পোস্ট অফিসের চার্জটা একটু কম পড়ে। আর আমার যেমন হয় কি, আমি বহুদিন ধরে জামা কাপড় জড়ো করতে থাকি, তো আমার না যখন এই জিনিসপত্র জড়ো হয়ে যায়, যখন দেখি না আর দরকার নেই, আমার একটু তাড়াহুড়ো লেগে যায়, মানে এমন সে অধীর আগ্রহ, আমি তখন আর ওই কুরিয়ারটাতে আর অপেক্ষা করতে পারি না। তখন আমি করি কি, ধরুন ডিটিটিসি বা গারোডা ভেগা বলে একটা কুরিয়ার সার্ভিস আছে, আমি নামটা লিখে দেবো স্ক্রিনে যাতে আপনারা বুঝতে পারেন। তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করি। ওনারা, আমি ডিটিটিসিটা আমার ভাই যখন একবার করেছিল, ডিটিটিসির সেন্টারে গিয়ে ও কুরিয়ার করেছিল। আর গারোডা ভেগা দিয়ে আমার কাছে 2-3 বছর ধরে জিনিস আসছে। মেদিনীপুরে ওনাদের পিক আপ সার্ভিসটা নেই, কিন্তু কলকাতাতে আছে। তো ভাইয়ের তো ওখানে ফ্ল্যাট আছে, আপনারা জানেনই। তো করে কি, জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে কলকাতাতেও চলে যায়। তো ওনারা কলকাতায় ওই যে ওর ফ্ল্যাটে আসে, তো পিক আপের একটা ওনাদের চার্জ থাকে 500 টাকা, 700 টাকা, 800 টাকা, ওনারা ওই দূরত্ব অনুযায়ী একটা চার্জ করেন। সেই টাকাটা আপনি যদি ওনাদের দেন, তাহলে ওনারা বাড়িতে আসবেন, আপনার জিনিসপত্র সমস্ত কিছু নেবেন, দিয়ে ওনারা আপনাকে একটা রসিদ বানিয়ে দেবেন, দিয়ে ওনারা নিয়ে চলে যাবেন, দিয়ে তারপরে যে অ্যাড্রেস আছে সেখানটায় পাঠিয়ে দেবেন। তো আমি দেখেছি মোটামুটি 5 ওয়ার্কিং ডেজের মধ্যে গারোডা ভেগা দিয়ে জিনিসপত্র চলে আসে। স্যাটারডে সানডেটা আসে না সাধারণত। তো গারোডা ভেগাটা আমি একটু বেশি প্রেফার করি, কারণ ওনাদের ওই পিক আপ সার্ভিসটা আছে বলে। ভাই খুব ব্যস্ত থাকে, ওরও তো বেসরকারি চাকরি, তো তুই যা ওখানে গিয়ে জিনিসপত্র সব, আবার এটা প্যাকিং করাটা একটা খুব বড় ব্যাপার জানেন তো, মানে প্যাকিং করাটা ওই কুরিয়ারে খুব একটা ইজি জিনিস নয়। কিন্তু যারা ধরুন প্যাকিং এ আছেন ওনারা জানেন এই ট্রিক্সগুলো। এইটুকু বক্সের মধ্যে কি করেছে, এত জিনিস ওনারা পাঠিয়েছেন, একবার যদি খুলে ফেলা হয় আর কিন্তু আপনি এগুলোকে আর রাখতে পারবেন না। এমন ভাবে ওনারা বোধহয় এয়ার টাইট করে টোরে কিছু করেন নাকি আমি জানি না, এই সমস্ত জিনিস কিন্তু এই বক্সটাতে এসেছে। কিন্তু একবার যেই বক্সটা খুলে ফেললাম, বার করে ফেললাম, তখন এই বক্সটা এরকম উবড়ি হয়ে যায়। তো ওই জন্য ওনাদেরকে ডাকা হয়, এক তো ওনারা বাড়ি থেকে নেন, আর জিনিসপত্র ওনারা ছোট বাক্সের মধ্যে সব জিনিসপত্র পাঠাতে পারেন। তো এই হচ্ছে গোটা কুরিয়ারের ব্যাপারটা। যত আপনার জিনিস বেশি হবে, কেজি প্রতি জিনিসের দামটা তো কম হবে। এই ধরনের জামা কাপড় আনাতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় কোনো মেটালের জিনিস আনাতে বা ওষুধপত্র আনাতে। যদি আপনি ধরুন ওষুধপত্র আনছেন, অবশ্যই প্রেসক্রিপশনটা দেবেন। আর যে কুরিয়ার সার্ভিসে যাবেন উনি আপনাকে পুরো গাইড করবে। এমন নয় যে আপনি যা ইচ্ছা পাঠাবেন তারপরে সে কাস্টমে আটকে যাবে, এরকম কিছু হবে না। ওনারা আপনাকে পুরোটা গাইড করবেন যে কি কি জিনিস আছে, কি কি আপনি নিয়ে যেতে পারবেন, কি কি পারবেন না, সমস্ত কিছু, একদম ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক, চলুন এবার এই যে জামা কাপড়গুলো পেয়েছি, এবার আলমারিটাকে আজকে গোছাবো, পুজোর আগে ওটা একটা বড় কাজ। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।